এই ওয়েস্টার্ন ড্রেসটা সুন্দর না? এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আমার মেয়ের জন্য আমি এক এক সময় এক এক ড্রেসই পরাই, কখনো ফ্রক, কখনো দেশীয়, কখনো ওয়েস্টার্ন পরাই। তো এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আর এটা কিন্তু ড্রেস ছিল। সামনে যেহেতু উইন্টার আসছে, উইন্টারের জন্য পারফেক্ট হবে। আর এই ড্রেসটাও দেখছিলাম, এটার মধ্যে দুইটা কালার ছিল, একটা বার্গেন্ডি একটা হোয়াইট। আর এই আনারকলি ড্রেসটাও খুব ভালো লেগেছে, এটা থ্রি পিসের একটা সেট ছিল। তো এগুলো কোথায় পাবেন, আমি কোথায় গিয়েছিলাম, সবই থাকছে আমার এই ভিডিওতে। আশা করি পুরোটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ একাই বের হয়ে গেলাম, মাঝে মাঝে একা বের হতে খুবই ভালো লাগে, নিজেকে নিজে আসলে সময় দেওয়া। তো ফার্স্টে আমি টেলরের দোকানে গিয়েছিলাম, একটা জামা রেডি করব। টেলরের দোকানে জামাটা দিয়ে তারপর চলে আসলাম আড়ংয়ে। আড়ংয়ে কেন এসেছি সেটাই কিছুক্ষণ পরে আপনাদেরকে বলছি। ঢুকেই দেখি যে আড়ংয়ে আসলে অনেক ভিড় ছিল, কারণ সামনে যেহেতু পূজা চলে আসছে, তো পূজার জন্য নতুন অনেক কালেকশন ওনারা আর কি রিস্টক করেছে। আর অনেক ভিড় ছিল। আড়ংয়ে মোটামুটি ভিড় থাকে, তবে ওকেশনে একটু বেশি ভিড় থাকে। আর আমি যখনই আড়ংয়ে যাই না কেন, যে কাজেই যাই না কেন, আমি আগে দেখি যে বেবিদের কি আসছে, নতুন নতুন কি আসছে। কারণ আমার যেহেতু মেয়ে আছে, আমার মেয়ের জন্য প্রায় সময় আমার কেনাকাটা করতে খুবই ভালো লাগে। আর সামনে ওর একটা স্পেশাল ডে আসছে, তো স্পেশাল ডে তো কিছু না কিছু মেয়েকে দেওয়াই হবে, তাই আমি ভাবছিলাম যে একটু দেখে যাই। তো এরপর আমি আমার মেয়ের সাইজের যে মানে ড্রেসগুলো যেই দিকে, মানে যে সাইডে, আমি ওই সাইডে আগে চলে আসলাম দেখার জন্য। তো আসার পর আমার কাছে একটা ওয়েস্টার্ন প্যাটার্নের একটা ড্রেস খুবই ভালো লেগেছে। এটা টু পিসের একটা সেট ছিল। তো এই টাইপ ড্রেসগুলো হয় কি, দেখা যায় উইন্টারে, মানে উইন্টার ফ্রেন্ডলি এই ড্রেসগুলো ফুল স্লিভ ছিল, এমব্রয়ডারি করা ছিল। এই যে এই ড্রেসটা কালারটা খুবই সোবার ছিল, আর এই যে একটা প্যান্ট ছিল, প্যান্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি চাচ্ছিলাম যে এই ড্রেসটা আমি আমার মেয়ের জন্য কিনে দিব, তবে ওই দিন আমি এটা ড্রেসটা নিতে পারিনি, কারণ আমার সাথে তো মেয়ে ছিল না। মেয়েকে সাথে করে নিয়ে ওর সাইজটা মানে ওর সাইজটা ঠিক হবে কিনা ওকে পরিয়ে তারপর আসলে এটা নিব। তারপর আমি আরও একটা ড্রেস দেখছিলাম, ওই ড্রেসটাও খুবই সুন্দর ছিল। তো এই যে এই ড্রেসটাও খুব ভালো লেগেছিল, এটাও টু পিসের একটা সেট। এটাও একটু ওয়েস্টার্ন প্যাটার্নের ড্রেস, এটা অফ হোয়াইট কালার ছিল আর বার্গেন্ডি, দুইটা কালারের ছিল। তো এই ড্রেসটা সিম্পল। আর এই যে একটা আনারকলি দেখেছিলাম, আসলে এই আনারকলিটা মানে এখন এই সামার সিজন, এই সময়ে আসলে এই ড্রেসটা পরা উপযোগী না, কারণ এখন খুব গরম পড়েছে, বাচ্চারা তো এই টাইপ ড্রেস পরলে অস্বস্তি ফিল করে, আমার মেয়ে তো আরও করবে। তাই ড্রেসটা দেখলাম আর একটু ক্লিপ নিলাম, বাট এটা আসলে কেনার কোনো ইচ্ছা আমার নেই, জাস্ট দেখার জন্যই দেখা। তো আমি যের জন্য আসছি, আমি আসছি কিছুদিন আগে আমার যে বোনের বেবি হয়েছে, ওই বেবিকে কিছু গিফট দিব। তো যেহেতু বেবি এখন নিউবর্ন, ও মানে মাস যাবে দিন যাবে আর বাড়বে, তাই আসলে এখন যাই দিব তাই আসলে দেখা যায় পরবর্তীতে এটা আর পড়তে পারবে না, তাই আমি জাস্ট অল্প কিছু নিলাম। এরপর একটা মকা নিলাম, আড়ংয়ের যে মকাটা, এটা নিলাম, তো খেয়ে দেখলাম ভালোই লেগেছে। তারপর আমি একদম গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি। আমি যখনই আড়ংয়ে যাই তখনই তাদের বেবির সেকশন, এরপর তাদের যে হোম ডেকোরের যেই সেকশন, ওইখানে তো অবশ্যই আমি যাই, কারণ আমার কিছু কিনি বা না কিনি, হোম ডেকোরের যে সেকশন ওইখানে আমার আসলে ঘুরতে খুবই ভালো লাগে। আর মেয়ের জন্য তো দেখি। এরপর আমি ওনাদের যে এই পার্টি যে ব্যাগগুলো ছিল, ক্লাচ বা যাই হোক যেটাই বলে, পার্টি ব্যাগ বলে, তো এগুলো খুব দেখতেছিলাম। আসলে এইখানকার যে পার্টি ব্যাগগুলো না, ড্রেসের সাথে ম্যাচ করে নিলে না খুব সুন্দর লাগে দেখতে, আসলে খুব ক্লাসি লাগে। তো এই যে এখন কিন্তু পূজা আসতেছে, তো পূজার জন্য আপনারা অনেকেই হয়তো কেনাকাটা করবেন, নিতে পারবেন এখান থেকে সুন্দর দেখে, মানে ড্রেসের সাথে ম্যাচ করে। তা আমি এই টাইপ ব্যাগগুলো কেন ক্যারি করি না, কারণ দেখা যায় আমার সাথে মেয়ে থাকে, আমার বড় বড় ব্যাগে ক্যারি করতে হয়, তাই আসলে এই টাইপ ব্যাগগুলো আমার নেওয়ার কোনো ইচ্ছা থাকে না। যখন আমি বড় হয়ে যাবে তখন আসলে কোনো ড্রেসের সাথে ম্যাচ করে নিব। এই হচ্ছে আমার আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।